একজনের হাতে ভাই যে পরিবারে যে অস্ত্র আসলো তা ধারণা পাইছে আমার লল্লে ছুটে হাসি বাদাইছে। ছোটাব্বা ভয়ে চাতালে উঠছে, চাতাল থেকে ছোটাব্বা জোর গলায় নামা এখান থেকে নিয়ে যা রাস্তায় বান্ধে রাখছে। বিএমপি আসল বিএমপি আরালে এরা তো নকল। এই দেন বাড়ি ঘরে আগুন দিতে ভাই দেখেন রুমে এসে সাংবাদিক ছবি তুললিতে তোমার মেডিকেলে যাও, মা খাতে মেডিকেলে যাও। লাতি আর এরশাদ ওদের বাড়ি কোথায়? পশ্চিম পাড়া। কি মারো না, আমি হাত দিচ্ছি ওটি। তখন আমরা বলতেছি মহিলা বাঁধতো, মহিলাকে বাঁধে কটি আমরা লন্ডি করে কাটবো বলতেছে আমার রামদা এত বড় রামদা আমি লিখছি, রামদা থোসা রামদা আমি লিখছি। মানে দুইজন ছিল, আমার দেবর ছিল আর হচ্ছে আমার এই শ্বশুর ছিল, দুইজনে কি এইভাবে দেখেন এগুলি এগুলি সব পুরো তোলা ছিল, এগুলি সব ভাঙছে। বাড়িওয়ালা ফোন দিলে বাড়িওয়ালা আসি, বাড়িওয়ালা কোবা কাজ চলে যাবে যে এই করে একই করে দাও। বাহিনী আইছে আপনার আগুন রেখে দেন এরকম বলে হাজি মেকিল যাইছি, বাহিনী যাইছে হাজি মোটা সব বাইরে নিয়ে দেখা যাচ্ছে, দেখুন মোটা দেখা যাচ্ছে। তার রাখি দেই যাচ্ছে ওই ছাগল ওইটা ছাগলের কামনা হ্যাঁ আমি ওই বাড়িতে আরেক লোক রাখছি বলি এই চাবি ঘরে তালা মারছে, ও লোক আছে অথচ লোক নেই, চাবি নিতে আসে এই জন্য মারছে যে ঘর খুলে দেবো তাকে। আমার বাড়িটি মারিছে কিন্তু আর এই বাঙ্গর আমার ফেরাত পানি ওই জমি করবি মমতাজ লোদের বেটা মমতাজ মাস্টারি করে, মাস্টারি করে স্কুলে। আমার নাম ইনসার আলী। আপনার কোন বাড়ি? আমার বাড়ি ওই ভিতরে। কি দেখেছি এইসব বাইরে ধুলি সব থিয়ে গেছে, যাওয়া পর আবার হয়েছে আসে এখন জানলা ভাঙ্গি এখন হর হর করে ঢুকিছে সব। একজনের হাতে ভাই যে পরিবারে যে অস্ত্র আসলো তা ধারণা পাইছে আমার লল্লে ছুটে হাসি বাদাইছে। আমার বাপ যাচ্ছে, বাপ দোষে এসে করে আমি হাসি সত্য দেখতে পাইনি খুব। আর বকরি বাজিয়েছে আমি ওটি নাইকের গাছে বসি। কারা করলো এই কাম করছে ওরা আসছে রফিকেরা, আর হচ্ছে রফিকের মানুষ হাস করলে আইছে। আর এই বাড়িটা কার? বাড়িটা আমারই। আপনার স্বামীর নাম কি? কিসের জন্য আপনি এইরকম করলো? কিসের লেগে করলে আমার বেটারা নন্দনপুর ধরি মারিসলো, নন্দনপুর ধরে মারিসলো। হাঁটাহাঁটি করেন কে? সেনাবাহিনীর আমি আমার সৈনিক তৈরি করেছিলাম, ঠিক আছে। আমি টিভি রামুতে আছি, ঠিক আছে, কক্সবাজারে। ঠিক আছে, আমি পাশ ছড়িতে আসছি, ছড়িতে এসে আমার আমার ভাইকে অযথায় কোনো কারণ ছাড়াই আমার ভাইকে ধরে মারে, কোনো কারণ ছাড়াই ভাইকে ধরে মারছে। আসার পরে রবীন্দ্রের সাথে তাদের দল বল কিছু ছিল। আমি আর ছোট ভাই। আপনার পরিচয়? আপনার নাম? আমি তুষার। আমি আর এরকম জব পাইছি, আমি ধরনের কালকে চলে যাবো, আজকে খাইতে বলছিলাম, আমাকে ধরনের রফিক নম্বর মারছে, মারার পরে এই ধরনের গন্ডগোল সৃষ্টি হয়েছে। হওয়ার পরে বাড়ি ঘরে আগুন দিতে ভাই দেখেন মারার কারণে ওর চোখে চোখ পড়িস, ওর চোখে চোখ পড়িস, অন্য কিছু না, ওর টাকা দিয়ে চোখ পড়লো কিসের জন্য?
আপনারা কি চান এখন আপনারা? সুষ্ঠু সমাধান আমার সুষ্ঠু সমাধান চাই আমার। সব থেকে আমি জানাইছি, স্যার বলি স্যার ব্যবস্থা নিবে। আপনার আব্বা নাম বলো তোমার। আমি সৈনিক মোহাম্মদ তরিকুল ইসলাম, ছিএমএস রামু, কক্সবাজার। একটা ছোট ছাগল ছিল, এত বড় ওটা মারা গেছে। দোকান ভেঙে দিয়ে গেছে, খালি দোকান ভেঙে ওই যা চা খাচ্ছে, আর চা খাচ্ছে আমার ছোট বেটা নজর পড়ছে রফিক নিম্বারের বলে। নজর পড়তেই পারে মানুষের, তখন অক্সর মারছে। তুই আমার নজর দিস, টাকা আমাদের টাকা যে আমাদের টাকা চু, আমার বেটা গুলো মারছে, আমি জানি না। তা আমি আমার বাড়ি জানু, তো বেটা আমাকে বললো, তখন বেটা তেমন বেটা ঠিক আছে, ওই কিরম মরদ। আমি পরে ওটিটা বুঝতেছি ওই কিরম মরে, এত মারামারি করতে পারি, মানুষজন নিয়ে আসিস একলা বারাইস তো এইসব খাল পালে মারতে মানুষজন লাগে, আমি এই কথা বলেছি। আর ওই তখন তাবুদ লোকজন ডাকি লাইছে, আর বিএমপি গ্রুপ আছে, একটা বিএমপি আসল বিএমপি এরা তো নকল। এই দারার সাথে আমি লিখ করলো, মুন্থের সাথে আমি লিখ করলো, রফিক নিম্বার আর ছবি আছে, এই জুম্মা হাজি আমি লিখ করলো। এখন আছে বিএমপি, মানে বিএমপিরা এর দলে তুলি লেনি, হ্যাঁ এর বিএমপিরা তুলি লেনি। এই কারণে এরা বিএমপি টোটাল লেগি ভাঙচুর শুরু করছে। এরা কিন্তু অরিজিনাল আওয়ামী লীগ ধারার সাথে ছিল, মনসুরের সাথে ছিল। আমি কোন রাজনীতি করি না, আমার দুটি ছেলে, আমার সুখী সংসার, আমি ব্যবসা করি খাই, কোন একটা লোক বলতে পারবি না। ছেলেরা কি করে? আমার ছেলের একটা সেনাবাহিনীর চাকরি করে, আর আরেকটা আজকে যাক মারছে সেটি আমার এই যে করতে রফিক নিম্বার ডাকা, ওইতেই সবকিছু জানে, কত লোক ডাকিলেছে, বিড়াল ধর হরি বন্ধু বান্ধব ক্ষতি হয়েছে। ধরেন আমার দুটি বকরি, আমার এই যে ফ্রিজ, মাংস, দই, মিষ্টি, তারপরে খাট মাঠ সবই পুড়া ফেলা দিছে। টিন মিন, ও দেখেন টিন দেখতে পাচ্ছেন, আকার পাড় আমার মোটর 25,000 টাকা দাম এভির মোটরটা আমি পুঁতেছি। এই ক্ষতি কিন্তু ওদের দেখেন দরজা পুড়ে গেছে, যে পায়খানার দরজা সব ঘরে, হ্যাঁ লুটপাট হয়েছে। আমার টাকা পয়সা ছিল, মোবাইল টোবাইল আমার কিচ্ছু নাই। হ্যাঁ আমার টাকা ছিল, এটি আমার একটা জায়গা ছিল 25,000 টাকা, এটা কাঠের টাকা ছিল, আমি বালিশের তালি থুইছিলাম, কাঠের ব্যবসা করি আমি। হ্যাঁ কোরবানি টোরবানি ছাগল কি ওটা ছাগল, ওই ছাগলটা পুড়ি দেখেন কিভাবে মরছে, ওই খুঁটি করে ওটা কিন্তু ছাগল, হ্যাঁ হলুদের মতো হয়ে আছে, এটা কিন্তু ছাগল পুড়ি মারি। ওই পাশে আমার এটা চাচার বাড়ি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনি কি দেখছেন? আমি এখানে এসে পড়াই দেখছি, কিন্তু প্রথমে যে গ্যাঞ্জামের সৃষ্টিটা ওখানে নন্দনপুরে একজন চা খাইতে বসলে, একজনকে মানুষ আরেকজনের দিকে তাকাইতে পারে না, মেম্বারের দিকে তাকাইছে, এটাই অপরাধ। ও কিন্তু আমার কাছেও এসে স্বীকার করে যে আমাদের তাকেও হাসছে। আমি নিজে মেম্বারে জোড়হাত করি যে চাচা যেটা করছে ভুল করছে, ওই কিন্তু 3-4টা থাপ্পড় দিছে, এখন জোড়হাত করে পাঠাই দিছে। এই জায়গাতে আসি দেখা যাচ্ছে আমার চাচাক যখন কইছে, এই জায়গাতে এসে যখন কইছে, তখন দেখা যাচ্ছে যে মনে করেন যে একটু চিল্লাচিল্লি করতে পারে, রাগ তো হবে, রাগ হওয়াটাই স্বাভাবিক, ছেলেক মারছে। এই যে ইস্যু, সে এখন ঘর বাড়ি ভাঙচুর করে লুটপাট করে পোড়া ফেলছে। আর আমার নন্দনপুর বাজারে দোকান আছে, আর নন্দনপুর হাই স্কুল গেটের সামনে, আপনিও চিনেন মনে হয়, আপনাকে আমি দেখছি এর আগে যে ইয়া করেন। নামটা কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি আমার বাড়ি হাতেনাবাতে, এখানে তরিকুল আমার চাচতো ভাই। আর আমার নন্দনপুরে দোকান আছে, এখন আমার দোকানটাও হুমকির মুখে, আমার দোকান ভাঙিয়ে দিবি, প্রথম থেকেই বলছে যে আমার দোকানটা ভাঙিয়ে দেওয়া হবে, পোড়া দেওয়া হবে। আমি কি চাই? আমি ন্যায্য মূল্য বিচার চাই। আমার যে বাড়ি এই করলো, আমার অপরাধটা কি? আমি কি অপরাধে এত বড় অপরাধী হয়ে গেলাম যে আমার বাড়ি ঘর পোড়া দিত? আপনার ক্ষতি কি হয়েছে কোন? হতে হলে ওখানে এটা ঝাঁকাঝাঁকি মারামারি, ওরা বাজার। এই বাড়িতে কি কি ভাঙচুর করছে? এই বাড়ি ওরা তারা এসে ধরি, এখন যে এই বাড়িতে দেখেন ঘরে সুকেশ টুকেশ সব ভাঙিছে, ভিতরে যান দেখি, বেশি ভাঙিছে, এদিন ভাঙিছে সব, এদিন সব ভাঙিছে। এরা যখন তাড়ি বাড়ি গোটা ঘিরে দিছে, আমদা টানতালি, আমি ঘরে ঢুকেছি, এই ঘরের দরজাটি ভেঙে ফেলা দিছে, আমি চাতালে উঠেছি, চাতাল থেকে নামো নাহলে ঘরে আগুন ধরা দিব, ঘরে চাতাল নাম না নামলে ঘরে আগুন ধরা দিব। শেষ আমি নামিছি, আমাকে লিখা তখন ওটি বাইন্দে রেখে বলছে যে তোমার হাজির টাজিরে ঘরে হাত দোষ নাই, তো তোমাকে ধরে নিয়ে আসছি খালি অরেক দোষের লাগি, যে অরেক হাজির করলে তোমাকে ছাড়িয়ে দিব। হ্যাঁ এই বলে আমাকে লিখা বাইন্দে রাখিছে। তারপরে দেখেন আমার হাতও খামে দেন,
ওদের কি হচ্ছে হাতে ব্যান্ডেজ রাখছে। আপনি তো ছিলেন, আপনি এটি তো হ্যাঁ, ছিলেন। আমি আজকে ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছে কোন তো এই সাইডে এখানে একটু মানে ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে সকাল 10টা থেকে শুরু হয়েছে ঘটনা। আর ঘটনার সূত্র হচ্ছে আমার একটা দেবরের ছেলে আছে, তা হচ্ছে নন্দনপুর যায়া চটথাপড় মারে। তো ওরা চটথাপড় মারে, তো বাসায় আসি মানে কান্দাকাটি অবস্থা সেই বিশাল। তা আমরা সবাই একজোট হই যে কান্দাকাটি করছে কিসের জন্য। যাওয়ার পরে আমরা সবাই এক জায়গাতে হই। ওরা তখন ভাবছে যে আমার এক মারতে আসছে, আমরা কিন্তু ঘরের ভিতরেই কান্দাকাটি করছি, কেউ বাইরে বের হয়। ওরা দল বল সাজানিসে আবার ওরা হচ্ছে মেম্বার। তো ওর বাসা থেকে 15-20 জন লোক মানে রামদাস, হুরি, হাসি, কাশি মানে চাইনিজ যে যা পারছে 15-20 জন লোক হাতে নিয়ে রাস্তা দিয়ে রাউন্ড দিচ্ছে। সেই সকাল 10টা থেকে শুরু, যে যে আসবি তাকেই মারবো, যে আসবে তাকেই মারবো। তো এরপরে তো আমার ছোট আব্বারা ওই বাসাতে ছিল, রাস্তার ধারে যে সালেমান, হ্যাঁ ওই বাসাতে ছিল। তো ওই বাসাতে হামলা করে, তখন আমার ছোট আব্বারা দৌড়া পালায় এখানে আসে। এখানে আসার পরে আমার ছোট আব্বা ভয়ে দেখে চারিদিকে ঘিরে ফেলছে 15-20 জন লোক, মানে ম্যাচ, কাঠি, পুয়াল সব সংগ্রহ করেছে আগুন ধরা দেওয়ার জন্য। ছোট আব্বা ভয়ে চাতালে উঠছে, চাতাল থেকে ছোট আব্বা জোর গলায় নামা এখান থেকে নিয়ে যা রাস্তায় বাঁধে রাখছে। আর এটাকে নেগলি সব সেনাবাহিনী চাকরি করে, বর্তমানে ছেলের নাম কি? আলামিন। আচ্ছা, সেনাবাহিনী চাকরি করে, ওনাকে ফোন করলেন? বেটা আসলে শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি থেকে বেটা আমাকে এরম এরম বাজ্যত, আমি বিনা অপরাধে ওরা মারামারি হচ্ছে, আমার বাড়ি ভাঙচুর করে আমাকে ধরে লিখেছে। বেটা তখন ফোন লাগা, বেটা যে আর্মির গাড়ি টাড়ি নিয়ে আসি। আমরা মোহাম্মদুল্লাহ দিন, ইন্সপেক্টর তদন্ত পুঠিয়া থানা। এই রফিক মেম্বার পাশাপাশি রফিক মেম্বারের পরিবারদের মধ্যে অন্যান্য ভাই, চাচা, ভাতিজার মধ্যে এই জায়গা জমি সংক্রান্ত দীর্ঘদিন থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসতেছে এবং বিরোধের কারণে একাধিক মামলাও হয়েছে। এই রফিক মেম্বার এবং হান্নান মান্নানের ছেলেদের সাথে এদের ছেলেদের একটা বিরোধ হয়েছে আজকে সকালের যে ঘটনা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টাতে হয়। এক পর্যায়ে হান্নান মান্নানের বাড়িঘর ভাঙচুর হয়। আবার হান্নান মান্নান এদের পরিবারের পক্ষের, এনার নামটা আমি জানা নেই, এনার বাড়িটাও ভাঙচুর হয়েছে। আবার আগুনও লাগানো হয়েছে। হান্নান মান্নানের সলেমানের বাড়িঘর ভাঙচুর হয়েছে। ওটা মান্নান না হান্নান? হান্নানের বাড়িঘর ভাঙচুর হয়েছে এবং আগুন লাগানো হয়েছে। পাকঘর, রান্না, তারপর এটা হলো ওই রান্নাঘর, গোয়ালঘর পুড়ে গেছে, 2টা ছাগলও মারা গেছে। এই ঘটনায় জড়িত এখন তাদের বলছে আমরা আপনার ইজাহার দেন থানাতে, আমরা তদন্ত সাপেক্ষে দেখবো কারা এই ঘটনায় জড়িত, বিশেষ করে আগুন পড়ার ঘটনায়। আমরা দুপুর 1টা-1:30টার দিকে আমরা নিউজটা পেয়েছি, অ্যাকুরেট বলতাম না, 1টা কি 2টার দিকে, 1:30-2টার দিকে হবে। তারপরে আমরা 2টা টিম আমার বাইরে ছিল, তাদেরকে ইনফরমেশন, একটা ঝলমলি এলাকা, একটা নকল বাড়ি ছিল আমার এলে রিমা 6, আর জরুরি টিমটা ছিল ঝলমুলে। 2টা ঘটনায় 2টা টিম 2 জায়গায় ছিল। তাদেরকে ইনফরমেশন করা হয়েছে এখানে আসার জন্য। তারা ওখান থেকে দ্রুত আস্তে আস্তে এই আগুন লাগা হয়ে গেছে, আগুন লাগিয়ে দিয়ে হয়েছে, এই ঘটনা ঘটছিল। এবং তারপর তৎক্ষণাৎ আমরা ফায়ার সার্ভিসে সংবাদ দিয়েছি এবং উভয় পার্টিকে আমরা আরো অতিরিক্ত ফোর্স এবং আর্মি টিম আসে, আমরা উভয় পার্টিকে আমরা শান্ত করে রাখছি। সেনাবাহিনী কখন আসছে? আমাদের পরে আসছে, পুলিশ পার্টি পরে আসছে সেনাবাহিনী। অনেকে বলতেছে আওয়ামী লীগ, বিএনপি, আসলে কি এটা রাজনীতি কেন্দ্রিক না পারিবারিক? এটা নিজেদের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, কোনো পলিটিক্যাল কোনো ইস্যু। তাও তো আমরা কাউকে উদ্ধার করিনি, নিজেরা হালকা জখম টখম হতে পারে, তারা নিজেরা মতো চিকিৎসা নিচ্ছে। আমরা কাউকে আহত অবস্থায় দেখতে পাইনি। হামলাকারীদের ভিতরে কাউকে আটক করেছেন বা না? আটক এখন করা হয়নি। বর্তমান পরিস্থিতি কি? স্বাভাবিক, শান্ত আছে।